পৃথিবীতে আল্লাহ ভালো মানুষকেও বাদশা বানিয়েছেন, আবার বেদিন ধর্মহারাদেরও বাদশা, ফিরাউন ঈমানদার। জোর করে বলেন, এত স্লো কেন আপনাদের মুসলমান? আরে বাবা, ফিরাউন কি ঈমানদার? আরে আল্লাহ বাদশাই দিয়েছে তো। নমরুদ ঈমানদার, জোরে বলুন। আমাদের দেশের নরেন্দ্র মোদি ঈমানদার, জি। আবার বাদশা সুলতান নাই, ঈমানদার, তিনিও বাদশা, তিনিও বিপুল অর্থ বিপুল সম্পদের মালিক। বাদশা সেকেন্দার নামি বিপুল সম্পদের মালিক, তিনিও বাদশা। বাদশাও আল্লাহর ওলি। আরে মন খুলে বলেন না, সম্রাট ঔরঙ্গজেব তিনিও ভারতবর্ষের বাদশা, নরেন্দ্র মোদিও বাদশা। দুটো সমান, কথা বলো না কেন? সমান। তো বাদশাই নরেন্দ্র মোদিকে দিয়ে থাকলে সম্রাট ঔরঙ্গজেব টাকা পয়সা হওয়া খারাপ না, তো ভালো। আপনার টাকা যদি আল্লাহর দ্বীনের জন্য খরচ হয়, এতিমদের পেছনে খরচ হয়, গরিবের পেছনে খরচ হয়, অসহায়ের পেছনে খরচ হয়, অভাবগ্রস্তের পেছনে খরচ হয়, দরিদ্রদের জন্য খরচ হয়, জি, অসুস্থ মানুষকে ট্রিটমেন্টের জন্য খরচ হয়, অন্নহীনকে অন্ন দেওয়ার জন্য যদি খরচ হয়, বস্ত্রহীনকে বস্ত্র কিনে দেওয়ার জন্য যদি খরচ হয়, সম্পদ নিঃসন্দেহে ভালো। সুবহানাল্লাহ। আরে মন খুলে বলেন, জি। আবার সম্পদ যদি হয়, জি, 20-50টা পিস্তল কিনে একটা পিস্তল একটা সেজর হাতে তুলে দিয়ে এই পৃথিবীর মাটিতে মানুষকে সন্ত্রস্ত করে তোলার জন্য, মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলার জন্য যদি আপনার সম্পদ ব্যয় হয়, তো আল্লাহর আদালতে আপনাকে হিসাব দিতে হবে। এটাও তো আমরা अवेलेबल দেখি, সম্পদ আছে 100 পিস্তল কিনে এনে একটা সেজর হাতে তুলে দেন, দিয়ে গোটা এলাকাকে মস্তানি চালাচ্ছে। আরে আছে না নেই বলবেন তো? আছে তো, জি। আল্লাহ কি বলেন কোরআনে? কি বলেন? ওয়ালা তাসিদু ফিল আরদি বা'দা ইসলামিহা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ জমিনে তোমরা সন্ত্রাস ছড়িও না, আল্লাহ জমিনে তোমরা, আল্লাহ পাকের জমিনে তোমরা সন্ত্রাসী কার্যকলাপ করো না। আপনি কি মনে করেন যারা এই মানুষকে ভয় দেখায়, পিস্তল দেখায়, বোমা দেখায়, গোলা দেখায়, এদেরকে আল্লাহ সহজে ছেড়ে দেবে? সন্ত্রাসীর বিরুদ্ধে কোরআনের বহু আয়াত রয়েছে। কোন শাস্তি মানে কোরআন কারীমের কোন আয়াতে সন্ত্রাসীদের বিরুদ্ধে আল্লাহ পরকালের শাস্তির ঘোষণা দিয়েছেন, আবার কোন আয়াতে আল্লাহ সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তির ঘোষণা দিয়েছেন। সন্ত্রাসী কারা? যারা মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলে, অকারণে মানুষকে ধরে মারধর করছে, অকারণে মানুষের দোকান বন্ধ করতে হচ্ছে, অকারণে রাতের গভীর অন্ধকারে মানুষের দোকানে চর্চা হচ্ছে। এরা কি? আরে কথা বলবেন তো? হ্যাঁ, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে যারা দুর্বিষহ হয়ে পড়েছে, আল্লাহ এই সন্ত্রাসীদেরকে সহজে ছাড়বে। কথা বলবে কোরআনের সূরা বাকারা করে দেখবেন, الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. الله أكبر. এই আয়াতটা আছে সূরা বাকারায় কি আছে না আয়াতে? আমি আগের কথা কাম করব, আমি শুনলে এই কথা একটু ভালো করে আপনাদের বুঝ গেলেই এটা আপনাদের দরকার। এই সময় আপনাকে বলতে হবে যে আমার কারণে পৃথিবীতে কেউ যেন আতঙ্কগ্রস্ত হয়ে
না ওঠে। এখন তো যার ক্ষমতা আছে ওই ক্ষমতার অপব্যবহার করছে, ওই ব্যবহার করে মানুষকে ভয় ভয় দেখাচ্ছে। মসজিদের ইমাম গ্রামের প্রভাবশালী লোক তারে ভয় ভয় দেখাচ্ছে যে তুমি হক কথা যদি বলো, মসজিদের মেহরাবের আগে তুমি হক কথা বললে তোমার ইমামতি তুই যদি আগে আগে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিস তো গুলি টেনে টেনে মেরে মেরে দেব। এটা কি ভাই সাহেব জঙ্গিলে চট মানে মানে নাকি? হ্যাঁ এ কি জ্বালায় বলে তুই এক বস করবে না দিকে। হ্যাঁ আমার চেয়ে আপনাদের অনেক কষ্ট দেব, তবে আমার এখন তো রিলিজ হালকা আছে তো ফজর পড়তে ঘুমাবো না, ঘুম যেটুকু হবে ফজর পড়ে শোবো 8টা 8:30 পর্যন্ত একদম ওটা কি বলবো অপরিহার্য। কেউ গেলে কেউ ডাকবেও না, ওই সময় ওটা আমার ঘুমের টাইম, একদম ফরজ টাইম। খুব মন দিয়ে আমার কথা শুনুন। এই যে আয়াতটা পড়েছি, এই আয়াতে আল্লাহ বলতেছেন শেষের কথাটা আগে আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন ওরাই হলো ক্ষতিগ্রস্ত। ওরা 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 কারা পরিচয় পায়, ওরা তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? তিন শ্রেণী। প্রথম শ্রেণীতে কি আছে কারা জানেন? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুদুনা আহাদাল্লাহি, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাকের অঙ্গীকারকে যারা ভঙ্গ করে। কার অঙ্গীকার? জোরে বলেন। কার অঙ্গীকার? আল্লাহর অঙ্গীকার। কি অঙ্গীকার? আরে বাবা অঙ্গীকার মানে কি? চুক্তিবদ্ধ অঙ্গীকার মানে কি? তো আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরে যারা ওই চুক্তিকে ভঙ্গ করে, কথা এটা ভালো বলতে পারেন, চুক্তিটা কি সেটা জানেন? সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন আল্লাহ হাদিরাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। মহান আল্লাহ জানিয়েছেন হে আদমের সন্তানরা, আমরা কার সন্তান? আদমের। ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান আল্লাহ হাদিরাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা তা অঙ্গীকার করোনি হে আদমের আওলাদরা। আমরা বললাম কিসের অঙ্গীকার? আল্লাহ। মহান আল্লাহ বললেন আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা কেউ শয়তানের গোলামি করবে না। তোমরা কি অঙ্গীকার করোনি? কোথায় করেছিলেন অঙ্গীকার? আমরা সবাই যখন রূহের জগতে ছিলাম আল্লাহ আমাদের কাছে একটা স্বীকারোক্তি নিয়েছিল, সেটা মনে আছে কিনা জানি না। তা সে আমারও মনে না থাকার কথা আর আপনাদেরও মনে না থাকার কথা। দুনিয়ায় এসে সবাই বলে গেছে স্বীকারোক্তিটা কি দিয়েছিলাম? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সেখানে সবাই এক বাক্যে বলেছিল ইয়েস, আপনি আমাদের রব। আরেকটু মন খুলে বলো, একটা মহা সমাবেশ দেখেছিলেন আল্লাহ, মহা সমাবেশ। সেই সমাবেশে আমরা ছিলাম, আপনারা ছিলেন, বাগানের লোক ছিল, দক্ষিণ বাগুন্ডির লোক ছিল, তারপরে এদিকে আর কি আছে? সবাই তাম পৃথিবীর সবাই ছিল, মুসলিমরা ছিল, হিন্দুরা ছিল, খ্রিস্টানরা ছিল, ইহুদিরা ছিল, জৈনরা ছিল, বৌদ্ধরা ছিল, সবাই ছিল। আল্লাহ জিজ্ঞাসা, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ইয়েস, আপনি আমাদের। জোরে বলুন।
রব মানে আল্লাহ। জিজ্ঞেস করছি রবের মানে কি? প্রতিপালক। রবের মানে শুধু প্রতিপালক না, রবের যত মানে আছে তার ভিতরে একটা মানে হলো আইনদাতা, বিধানদাতা। আমি এইগুলো আর এখন ব্যাখ্যা করে আপনাদের বোঝাতে চেষ্টা করছি না, কারণ হয়তো শেষ করতে পারবো না। শুধু এতটুকু কনসেপশন দিচ্ছি যে আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন, আমাদের জন্য বিধিবিধানটা তিনি নির্ধারণ করেছেন। শুনছেন নাকি ভাই? দেখতে দেখতে মুফতি সাহেব ঢুকেও গেছে। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। নারা তাকবীর, নারা তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা ওয়ালিয়া সুন্নাত ওয়াল জামাআত। নারা তাকবীর, নারা তাকবীর। রবের যা যা মানে আছে তার ভিতরে একটা মানে কি বলেছি? বলুন আইনদাতা। আর রব বলে মেনে নেওয়া মানে আইনদাতা হিসেবে আমার দিকে আর মন লাগাচ্ছেন না, আপনারা লাগাচ্ছেন? ওদিকে মন চলে গেছে। রব বলে মেনে নেওয়া অর্থই হলো আইনদাতা হিসেবে মেনে নেওয়া। আইনদাতা হিসেবে, যেমন প্রতিপালক হিসেবে মেনে নেওয়া, তেমন তাকে আইনদাতা হিসেবে মেনে নেওয়া। তাহলে আল্লাহ জিজ্ঞেস করলেন সেদিন আমাদেরকে যে আমি কি তোমাদের আইনদাতা নই? আমরা বলেছিলাম কি? তার মানে আমি যেই সব আইন তোমাদের দেব তোমরা কি মেনে চলবা? আমরা কি বলেছিলাম? জোর করে বলেন। হ্যাঁ বলেছিলাম তো। আচ্ছা, কোরআন যখন বলতো যে আমরা সবাই হ্যাঁ বলেছিলাম, তাহলে সত্যি না মিথ্যা? সত্য তো না? আপনি এর পরেও বলবেন যে আমি বলেছিলাম হ্যাঁ না কিছু বলবেন? কেউ আছে যে পরে আর বলবেন যে আমি ওখানে ছিলাম না? সবাই ছিলাম এবং সবাই বলেছিলাম বালা, ইয়েস ইয়েস। আপনি প্রতিপালক, আপনি আইনদাতা, আপনি বিধানদাতা, আপনার আইন আমরা মেনে চলব। শয়তানের গোলামি আমরা আল্লাহ ওয়ালা সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন আলা হাদিলাইকুম ইয়া বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হে আদমের সন্তানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের কাছে অঙ্গীকার করি আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের গোলামি করবে না, তোমরা শয়তানের ইবাদত করবে না, তোমরা শয়তানের পূজা অর্চনা করবে না, তোমরা শয়তানের উপাসনা করবে না, শয়তানকে তোমরা মান্যতা দিবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিনই তোমাদের অঙ্গীকার করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর আমি আল্লাহকে এটাও বলি নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ও বাবাজিরা ভাইরা, সেদিনের জগতে ওই যে অঙ্গীকারটা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহর ওই অঙ্গীকার যারা ভঙ্গ করে, আল্লাহ এই আয়াতের শেষ বেলায় বলেছেন উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওরাই হলো পৃথিবীতে ক্ষতিগ্রস্ত। বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীতে আসার পরে আল্লাহকে রব বলে আর মান্যতা দিল না, রবের বিধানকে যারা মেনে নিতে পারল না, আল্লাহর আইনকে যারা মেনে নিতে পারল না, রবের দেওয়া বিধিবিধান
যাদের ভালো লাগলো না ও বাবাজিরা ভাইরা রবে দেওয়া রাস্তার তুলনায় শয়তানের তৈরি করা রাস্তাটাই যাদের কাছে ভালো লাগলো রবের অঙ্গীকারে ভঙ্গ পাঁচবার নামাজের বিধান দিয়েছে রমজানের রমজানে এক মাস রোজার বিধান দিয়েছে রমজানে পয়সাওয়ালাদের জন্য যাকাতের বিধান দিয়েছে সামান্য থাকলে হজের বিধান দিয়েছে বিধান দিয়েছেন গান শোনা চলবে না বিধান দিয়েছেন বাজি বাজানো চলবে না যারা থিয়েটার চিত্র অনুষ্ঠানে যাওয়া চলবে না বিধান দিয়েছেন কোন রকমের নোংরামি চলবে না বিধান দিয়েছেন জেনা চলবে না ব্যভিচার চলবে না বিধান দিয়েছেন মদের বোতলে স্পর্শ করা চলবে না বিধান দিয়েছেন মানে লটারি কাটা চলবে না জুয়া পড়ে যাওয়া চলবে না বিধান দিয়েছেন মিথ্যার আশ্রয় নেওয়া চলবে না মিথ্যা কথা বলা চলবে না ও বাবাজিরা ভাইরা দুনিয়ায় যারা রবের এই বিধানগুলো মেনে নিয়েছে তারাই তো সেদিন আল্লাহর সঙ্গে যে অঙ্গীকার করে ফেললেন ওই অঙ্গীকারের বাস্তবায়ন ঘটিয়েছে অঙ্গীকার অনুযায়ী তারা জীবন গঠন করে ফেলেছে আর এখানে প্রসঙ্গত আর একটা কথা মনে রাখো সেদিন রূহের জগতে রবের সঙ্গে আমরা যে অঙ্গীকার করেছিলাম ওই অঙ্গীকার দুনিয়ায় যারা বাস্তবায়ন করতে পারে সেদিনের অঙ্গীকার অনুযায়ী যারা নিজেদের জীবনকে করতে পারে রবের বিধান অনুযায়ী যারা নিজেদের জীবনটাকে করতে পারে নিজেদের জীবনটাকে যারা রবের আইন অনুযায়ী পরিচালনা করতে পারে ও বাবাজিরা ভাইরা বড় মজার ব্যাপার আবার দুনিয়ার এই মানুষগুলোই যখন কবরে যায় সঙ্গে কবরে ওদেরকে তিনটি প্রশ্ন করা হয় প্রথম প্রশ্নটাই তাকে মারুকা কে তোমার রব বলো দুনিয়ায় যারা রবের সঙ্গে সম্পর্ক করেছিল ওরাই সত্যটা দিতে পারে ওরাই সহস্র বদলে জবাব দেয় আল্লাহু রাব্বি দুনিয়ায় রবের বিধানকে যারা মেনে নিয়েছিল ওরাই কবরে জবাব দিতে পারে আল্লাহু রাব্বি এই যে অঙ্গীকার সেদিনে বাস্তবায়ন দুনিয়ায় প্রশ্ন কবরে বুঝতে অসুবিধা হচ্ছে এখন হ্যাঁ না জোর করে বলেন অসুবিধা হচ্ছে অঙ্গীকার রূহের জগতে বাস্তবায়ন দুনিয়ায় প্রশ্ন যারা রবের আইন অনুযায়ী চলেছে ওদেরকে যেই জিজ্ঞেস করা হয় রব্বুকা কে তোমার রব সঙ্গে সঙ্গে বলে আল্লাহু রাব্বি আর কেমন বলে আর আওয়াজ দিয়ে বলে রবের এই অঙ্গীকারকে যারা রবের সাথে কৃত এই অঙ্গীকারকে যারা মেনে নেয় নামাজ কালাম ধার চুরি চাকারি খুন জখম হত্যা মার্ডার মানুষের রক্ত নিয়ে খেলা মদ গাঁজা জুয়া জি পৃথিবীর এমন কোনো অন্যায় নেই করে রবের সাথে সম্পর্ক আছে কত বল সম্পর্ক আছে মরে গেলে এই ফেরেশতা এসে জিজ্ঞাবে মার রব্বুকা কে তোমার রব ও সঙ্গে সঙ্গে বলবে হা 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 আফসোস আমি তো কিছু জানি না অঙ্গীকার অনুযায়ী কাজ করছে কত বলতে আল্লাহ জানেন এই আয়াতে সূরা বাকারার এই আয়াতে উলাইকা হুমুল খাসিরুন কয় শ্রেণী বলেছিলাম দোস্ত মনে আছে জোরে বলে না প্রথম শ্রেণীতে কারা যারা আল্লাহর অঙ্গীকারকে কি করে ভঙ্গ করে আল্লাহর অঙ্গীকারকে যারা তার সাথে চুক্তিবদ্ধ হওয়া পরে আমরা সবাই চুক্তিবদ্ধ এই কথাটা মনে রাখবেন
আমরা সুন্নাতি করে তাই দুনিয়ায় এসেছি। যদি আপনাদের মনে হয় কারো যদি মনে হয় যে আমি চুরি করিনি তা আপনার চিন্তা আপনার জায়গা থাকে। জি সুতরাং রবকে রব হিসেবে মর্যাদা দেন। যারা অঙ্গীকার অনুযায়ী কাজ করে ওদের মৌত হয় ভালো ভালো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই দুনিয়ায় যারা বলে আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই দুনিয়ায় যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এরপরে যারা ওই কথাটির উপরে কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ জানিয়েছেন ওদের মরণের সময় ওরা যখন মরণ দ্বারে হাজির হয়, ওদের মরণ দ্বারে আল্লাহ তাআলা আল্লাহ পাকে রহমতে ফেরেশতারা হাজির হয়ে যায়। আরো আওয়াজ দিয়ে তারা হাজির হয়। এই গোটা পৃথিবী নিয়ন্ত্রিত হয়, গোটা পৃথিবীর কল্যাণকর তামাম বিষয়ের ব্যবস্থাপনা এবং গোটা পৃথিবীর মানুষকে তাবাহি থেকে ধ্বংসাত্মক বিষয় থেকে বাঁচানোর দায়িত্ব তাদের ভিতরে আছে। এক শ্রেণীর মানুষ জানেন তাদেরকে বলে আরবিতে বলে বাংলায় বলে তারা উচ্চ পরিষদীয় দলের সদস্য। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলে তাতে দুই দল আছে ফেরেশতা আর এক দল আছে মানুষ। তারাই মানুষের জন্য কল্যাণকর तमाम বিষয়ের ব্যবস্থা করে এবং ধ্বংসাত্মক সমস্ত বিষয় থেকে মানুষকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা দেয়। সুবহানাল্লাহ। আরে মন খুলে বলে ওদের মিটিং হয়, ওদের যেখানে মিটিং হয় সেই মিটিংটাকে সেই জায়গাটাকে বলে হাজিরাতুল কুত, ওদের পার্লামেন্টটাকে বলে হাজিরাতুল কুত। ওই হাজিরাতুল কুতসে ওই দুই দল ফেরেশতা আর এক দল মানুষ হাজির হয়। সে আমি কত হ্যাঁ এই দলে মানুষ যারা আছে এরা দুনিয়াতে থাকা অবস্থায় ওখানে বুঝতে পারবে না, এরা মরে যাবার পরে দরকার ওই দলে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলে ওরা পৃথিবীতে রবের অঙ্গীকার, রবের সাথে কৃত অঙ্গীকার পরিপূর্ণভাবে দুনিয়ায় পালন করেছে। ওরা রবের সাথে যে অঙ্গীকারটা করেছিল সেই অঙ্গীকারটা যথাযথভাবে পালন করেছে। এটা করা যাবে না, আমার রব নিষেধ করেছেন আমি করব না, এটা আমার রব করতে বলেছেন। আলহামদুলিল্লাহ। দেখেন কোরআনের আয়াত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই দুনিয়ায় যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু এরপরে যারা ওই কথাটির উপরে কায়েম হয়ে যায়, এরপরে যারা ওই কথাটির উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওদের মরণের সময় আল্লাহর রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। শুধু রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায় তাই না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন রহমতের ফেরেশতারা ওদের ডাক দিয়ে বলে আল্লাহ তাখাফু
ওয়ালা তাহজানু তোমরা চিন্তা করো না তোমরা ভয় পেও না তোমাদের চিন্তা নাই তোমাদের ভয় নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওরা আরো বলে আর এতদিন ধরে তোমরা যে জান্নাতের কথা শুনে এখন তোমরা আল্লাহ তাআলা আল্লাহ পাকের ওই দয়ার জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সংবাদটা গ্রহণ করে ওই হাজিরাতুল কুদসে যারা আছে ওদের বদলে যে যোগ দেয় সুবহানাল্লাহ আরেকটা মন খুলে বলেন রবের অঙ্গীকার যারা ভঙ্গ করে এদের পরিণতি হয় এদের মরণের সময়টাও ভালো যায় না আর কবরও ভালো যায় না আর কবর পরবর্তী সময়ও এদের ভালো যায় না কথা কি বুঝতেছেন নাকি হ্যাঁ ভাই মুফতি সাহেব এসে পড়েছেন আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা বলা আর দুটো বাকি আছে না হ্যাঁ না বলেন কটা বলেছেন তিনটে তো হ্যাঁ তিনটে বলেছেন হ্যাঁ দুই নম্বরে আল্লাযীনা ইয়াকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে রেখেছে ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন মহান আল্লাহ দুই নম্বরে জানিয়েছেন আত্মীয়তার যে সম্পর্ককে বহাল রাখবার নির্দেশ আল্লাহ দিয়েছেন আল্লাহ আমাদের একটা নির্দেশ দিয়েছেন আমরা যেন আত্মীয়তার সম্পর্ককে বহাল রাখি সুবহানাল্লাহ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নিকট আত্মীয়রা দূরে সরে যাচ্ছে ভাগ বাটোয়ারাকে কেন্দ্র বোন বোনের সাথে সম্পর্ক নেই কোন জিনিসকে কেন্দ্র করে আর কিছু বলো না কেন হ্যাঁ তারা এই যে দুই জায়গা ছেলে তারা এসে তাদের অধিকার বুঝে চাইলে তাদের সাথে সম্পর্ক পুরো কি বলতেছি কিছু বুঝতেছেন না বুঝতেছেন একবার আমরা কোন সম্পত্তি বার করলে ভাবি কি বলবে বলবে সম্পত্তি যখন বার করতেছে সম্পর্ক কি সম্পর্ক যে সম্পত্তির ভাগ বাটোয়ারার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার কারণ বোনেরা যখন নিতে চায় বোনেদের সাথে সম্পর্ক নষ্ট হয় কেন হ্যাঁ না কিছু বলে আল্লাহ কি বলতেছেন ক্ষতিগ্রস্ত কয়েছেন ভুলে গেছে কয়েছেন প্রথমে কারা আছে মুখস্থ করুন প্রথমে কারা আছে যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে দুই নম্বরে আল্লাহ পাক আত্মীয়তার যে সম্পর্ককে বহাল রাখার নির্দেশ দিয়েছেন ওই সম্পর্ককে যারা বিচ্ছিন্ন করে মহান আল্লাহ কোরআনে ওই আয়াতের শেষ অংশে জানিয়েছেন উলাইকা হুমুল খাসিরুন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওরাই হলো পৃথিবীতে ক্ষতিগ্রস্ত বলুন নাউযুবিল্লাহ আরো জোর করে বলেন এই যে বুদ্ধি দাঁড়িয়ে রেখে খিলাফ আর হজ করে খিলাফ যাকাত দিয়ে খিলাফ দান সদকা করে খিলাফ জি যদি মনের অধিকার থেকে না দেওয়া হয় আর ওই অধিকার বুঝে দেওয়া অথবা না দেওয়ার কারণে যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় তাহলে রাসূল তো বলেই দিয়েছেন লা ইয়াকুলু জান্নাতা কাতিউন রাসূল বলেছেন আত্মীয়তা বন্ধন বিচ্ছিন্নকারী জান্নাতে
সবার আগে যাবে তাহলে জান্নাতের ঠেলা জায়গা নেই। এই যে বাজি জান্নাত ঠেলা জায়গা, ঠেলা ঠুলি যা করবা দুনিয়ায় করে না। লোকজন আছে, জনবল আছে, বাহুবল আছে, ক্ষমতা আছে, ঠেলা ঠুলি যা করবা কি করো দুনিয়ায় কেরাম করো। ইয়ার ঠেলা ঠেলা দেখি যে কোন ঢুকতে দেখি দুনিয়ায় তাই এমন জায়গা আছে যে জায়গায় তুমি ঠেলতে পারবে না। আছে না নেই? হ্যাঁ না বলেন না কেন? জান্নাত ছেড়ে ঢোকবা। الذين يأخذون أخذ الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض وأن الله জানেন এক নম্বরে যারা আল্লাহর স্বীকৃত অঙ্গীকারকে ভঙ্গ করে, দুই নম্বরে যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, তিন নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়াইফসিদুনা ফিল আরদি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীতে যারা সন্ত্রাসী কার্যকলাপ চালায়, আতঙ্ক সৃষ্টি করে, মারবো, ধরবো, কাটবো, এ তো এই তো ওরা পৃথিবীতে সন্ত্রাসী, ওরা কি আপনিও যদি কোনদিন কারো দেখিয়ে থাকেন আপনি কি সন্ত্রাসী? আর সন্ত্রাসী যারা আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল খাসিরুন, উলাইকা হুমুল খাসিরুন, ওরা কি ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে জান্নাতে, পরকালে ওরা ক্ষতিগ্রস্ত মানে ওরা জান্নাতি। কিছু বলতেছেন না কেন বলেন? আর এটাও মনে রাখুন, আমি অসুন্দর ফেরেশতার কোথায় শেষ সময় রয়েছে, আমি বলেছিলাম আমল করবার ফলাফল দরকার। ও বান্দা ভাইরা, আল্লাহ জানিয়েছেন ওয়ালা লাযিরু ওয়াসিরাতু তিসরা উখরা, আল্লাহ জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সেদিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। কেউ কারো পাপের বোঝা নেকির ভাগ, এই দুটো কথাই মনে রাখতে বলেছিল। কেউ নেকির ভাগ আপনার দেবে না, আর কেউ আপনার পাপের বোঝাও সেদিন বহন। নেকি যার ফলাফল তার, আর পাপ যার ভোগীও তার। এটা মনে রাখবেন। তবে কিছু কাজ আছে যে কাজে ভোগান্তি একজন না, বহুজন হয়। যেমন এই ধরেন কি করে বোঝাই, এই ধরেন একটা বাহিনী গঠন করা হলো, বাহিনী গঠন করে বলা হলো যে আজকে রাতে অমুকের মেরে ऐसा নির্দেশদাতা কেউ না কেউ আছে তো, কথা বলতে বলতে, হ্যাঁ, যে নির্দেশ দিলে ও এসে শুয়ে পড়ে, এরা যে কাজ হাসিল করে মেরে এলো তো একদম ঝাল ঝাল করতে গোনা। ওরা যারা মারতে গেল ওদের যা হবে, আর যেটাই নির্দেশ দিয়েছে রাস্তা দেখিয়েছে ওদের সবাই মিলে যায় গোনা হবে, এর একলা। মানে ওই একটা কথা বলে দিয়েছিলাম তো যে গোনা যার যার ভোগান্তি তার। তাই
তাই বলেছে নাকি? এতে আবার যে তাহলে কেউ কারোর পাপের বোঝা মোটেই বহন করবে না। হ্যাঁ ভাই, ওই পাপগুলোর বোঝা বহন করবে। আপনি যদি কারোর জন্য কোন পাপের রাস্তা তৈরি করে দেন, আপনার রেখে যাওয়া বা আপনার তৈরি করে দেওয়া পাপের রাস্তায় যারা হাঁটবে, যত লোক হাঁটবে, আপনি মরণের পরেও যারা হাঁটবে, যত লোক এই গুনার ভার আপনাকে বয়ে বেড়াতে। আমি কি কথা বলছি কিছু বুঝতেছেন নাকি? হ্যাঁ, আবার যদি নির্গুণ ভালো রাস্তা রেখে দিতে পারেন, যেমন হাদিস শরীফে, আর একটা হাদিস শুনলে আমার আজ ক্লিয়ার হয়ে যাবে। হাদিস শরীফে আল্লাহ বলেছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা إلا من صدقة جارية أو علم تفوه أو ولد صالح يدعو لها أو كما قال عليه السلام يا نبي محمد رسول الله صلى الله عليه وسلم নবী আমার জানিয়ে দিয়েছে, কোন মানুষ যখন মারা যায়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার নেকি পাওয়া দরজাগুলো বন্ধ হয়ে যায়, নেকি কামাই করা দরজাগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইল্লা সাদাকাতিন জারিয়াতিন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কে বাবা নেকি কামাই করার, নেকি পৌঁছে যাবার তিনটি দরজা খোলা থাকে। আল্লাহ পাকের নবী এক নম্বরে দিয়েছেন, ইল্লা সালাতাতিন ইল্লা সাদাকাতিন জারিয়াতিন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, এক নম্বরে জানিয়েছেন, কেউ যদি দুনিয়ায় সাদকায়ে জারিয়া করে রেখে দেয়, সুবহানাল্লাহ বলো, কি জারিয়া? সাদকা মসজিদে দান করেছিল, টাকাটাও হালাল ছিল। টাকা যদি হারাম হয়, কিছু মসজিদে দিলে কবুল হয়ে যাবে। বলুন বলুন, টাকা হারাম হলে মসজিদে দিলে হবে না? কেন মসজিদের মতো ভালো জায়গায় দিচ্ছে তাও হবে না? হাদিস শরীফে আছে, আল্লাহ পাকের রাসূল বলেছেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুমিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুমিন ও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের রাসূল বলেছেন, হারাম অর্থের দান আল্লাহ কবুল করে না। আরে বাবা, কেউ লটারিতে টাকা পেয়েছিল, সেই টাকা খানিকটা মসজিদ দিতেছে, খানিকটা মাদ্রাসা দিতেছে, খানিকটা এই গরিবের দিতেছে, কবুল হয়ে যাবে। এইটা যে কবুল হবে না, ফতোয়া কি আমার? জোর করে বলেন, কার? রাসূলের ফতোয়া। কার? ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ এই ফতোয়া দিয়েছেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুমিন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, হারাম অর্থের দান আল্লাহ কবুল করে না। কেউ জোয়ার করে গিয়েছিল, ৫০,০০০ টাকা জোয়ার করে দাঁড়িয়ে কামাই হয়েছে, ওই টাকা যদি দান করে ও দান আল্লাহ মঞ্জুর করবে। চিটিংবাজি করা পয়সা, ধোঁকাবাজি করা পয়সা, ধোঁকাবাজি তো সমাজে এভেলেবল আছে না? কোন ব্যবসা কেউ দেয়, কেউ তা বলেনি। দেখা কোন ব্যবসা ধোয়া নেই। ও শুরুতে একবার বলেছিল যে কাজে
অবৈধ উপায়ে 5000 ইনকাম হবে ওই একই কাজে কত আর অবৈধ উপায়ে ওই একই কাজ কাজ কি আমরা বুঝি না তুমি মাথায় দেই তো খুব ভালো আমরা বুঝি না জি ছাড়ুন আসাম ভাই মূল কথা মনে রাখুন রাসূল বলেন ওয়ালা সাদাকাতুম মিন গুলুল হারাম দান আল্লাহ চাই মসজিদে দেন চাই মাদ্রাসায় দেন চাই অন্য কোথাও দেন দান যদি হারাম হয় আর কখনোই জোর করে বলেন সব নিয়ে দান করলে ও তো কাফের হওয়ার ভয় আছে মানে যে ঈমানটা ছিল সেটাও চলে যাওয়ার